হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ ভালোই আছি। যাই হোক, আজকে এমন একটা ভিডিও নিয়েছি যে ভিডিওটা আপনার আমাকে সবারই আর কি জানার দরকার। ইফতারের সম্পর্কে, ইফতারের টাইমে আমরা রোজা রমজানের দিন যেহেতু ইফতারের টাইমে আমরা তিনটা বস্তু খেতে পারবো না বা তিনটা কাজ আমরা করতে পারবো না। কি তিনটা কাজ অতি প্রয়োজনীয় রমজানের মাস যেহেতু জানার দরকার আর কি। যাই হোক, ভিডিওটা স্টার্ট করতেছি, দেখি সবাই জানি কি কয়। ইফতারিতে খালি পেটে ভুলেও তিনটি খাবার খাবেন না। মেডিকেল সায়েন্স বলছে যদি ইফতারিতে খালি পেটে আপনি খাবারগুলি গ্রহণ করেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, পাকস্থলীতে সমস্যা হয়ে যেতে পারে। এবং আমি আশ্চর্য হয়েছি সবচেয়ে বেশি তখন যখন আমি এই কথাগুলি মিলিয়ে দেখেছি হাদিসের সাথে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কথাগুলি বলে গিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খেতে নিষেধ করেছেন, ১৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স সেই তথ্যগুলি দিয়ে আমাদেরকে বলেছে আমরা যেন খালি পেটে এই খাবারগুলি না গ্রহণ করি। এখন আপনি বলবেন, হুজুর আপনি এই বিষয়ে কেন কথা বলেন? আমার কথা হচ্ছে, আল্লাহ পাক বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিও না। সুস্থ থাকো, ফিটনেস ভালো থাকুক। তোমাদের ফিটনেস ভালো থাকলে তোমরা যুদ্ধে যেতে পারবা, লড়াইয়ে যেতে পারবা, নামাজ আদায় করতে পারবা, সত্যের পক্ষে তোমরা সঠিকভাবে কথা বলতে পারবা। যদি তোমাদের ফিটনেস ভালো না থাকে, তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো, সেক্ষেত্রে যুদ্ধে যেতে পারবা না, লড়াইয়ে যেতে পারবা না, নামাজ পড়তে পারবা না। এই জন্য নিজের শরীরের দিকে খেয়াল রাখা ইসলাম সম্পূর্ণভাবে এটাকে আদেশ করেছে। প্রথম নাম্বার, ইফতারির সময় খালি পেটে যে খাবারগুলি আমরা গ্রহণ করব না সেই খাবারগুলি হচ্ছে ভাজা পোড়া এবং সফট ড্রিঙ্কস। মেডিকেল সায়েন্স বলছে একদম খালি পেটে কেউ যদি সফট ড্রিঙ্কস খায় তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার কিডনিতেও সমস্যা হতে পারে, তার পাকস্থলী ড্যামেজ হয়ে যেতে পারে। এখন আপনি আসেন যে সফট ড্রিঙ্কসের সাথে হাদিসের সম্পর্ক কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যালকোহল জাতীয় কোনো খাবার গ্রহণ করতে তিনি নিষেধ করেছেন। আর সফট ড্রিঙ্কস গুলির মধ্যে অনেক ধরনের অ্যালকোহল থাকে, অনেক ধরনের মেডিসিন তারা ইউজ করে যেগুলি মানব দেহের জন্য ক্ষতিকারক। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খেতে নিষেধ করেছেন। এখন আপনি ইফতারের সময় যদি আপনি কাঁচা পেঁয়াজ খান, আপনার মুখের মধ্যে এক ধরনের একটা দুর্গন্ধ হবে। এরপর আপনি মসজিদে আসবেন নামাজ পড়তে, মা বোনেরা একটু পরে নামাজে দাঁড়াবেন, মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে, পেঁয়াজের দুর্গন্ধ থাকলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফেরেশতারা কষ্ট পায়, ফেরেশতারা কষ্টের কারণে তার কাছে থেকে দূর হয়ে যায়। আমরা অনেক সময় বিরিয়ানি দিয়ে ইফতারি করি, বিরিয়ানি দিয়ে ইফতারি করার সময় আমরা কিন্তু একটু কাঁচা পেঁয়াজটা খাই। প্রিয় ভাইয়েরা আমার, এই কাঁচা পেঁয়াজ আমরা খাবো না, যদিও খাই খুবই সীমিত আকারে খাবো, যাতে করে আপনার মুখের মধ্যে পেঁয়াজের গন্ধটা লেগে না যায়। এই জন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তৃতীয় নাম্বার, প্রচন্ড গরম খাবার খেয়ে ফেলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং মেডিকেল সায়েন্স বলছে মাত্র খাবারটা তৈরি করা হয়েছে, এই খাবারটা এখনো পর্যন্ত নিস্তেজ হয় নাই, এখনো পর্যন্ত হালকা ঠান্ডা হয় নাই, এমত অবস্থায় যদি আপনি মুখ দিয়ে সে খাবারটা গ্রহণ করেন আপনি অনেক ধরনের সমস্যা পড়তে পারেন। আপনার গলা জ্বালা পোড়া করতে পারে, আপনার পেটে সমস্যা হতে পারে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার দাবারের বিষয়গুলি দেখলে সেখানে স্পষ্টভাবে আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো প্রচন্ড গরম খাবার তিনি খেতেন না, তিনি খাবারকে হালকা ঠান্ডা করে খেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখার, বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। তো দেখলেন ভাইয়েরা, এই ভিডিওতে কি কইছে যে রমজানের মাস আমাকে এই বস্তুটা জানার, এই কথাটা জানার আমাকে অতি প্রয়োজনীয় আর কি। আমরা যেহেতু রোজা রাখি, রোজা রেখে যদি আমাকে রোজাটা না হয় বা রোজাটা যদি মকরুহ হয় তাহলে আমাকে সারাদিনকার কষ্টটা এমনি যাবে, বিফলে যাবে। সেই জন্য যেটা কইছে কাঁচা পেঁয়াজ খেতে মানা করছে। ঠান্ডা, যেটা আমরা ঠান্ডা খাই, ইফতার করার সাথে সাথে ঠান্ডা পানি খাই, স্প্রাইট খাই, মাজা খাই, কিবা খাই, মাজা তো নেই খান না কেনা, বেমার আজার হয়, তার মধ্যেও ওইটার মধ্যে অ্যালকোহল থাকে, ওইটা খাবার নিষেধ করছে। দেখো, এইসব যদি আমরা মাইনা চলি তাতে আমাকে রোজা বা ইসলাম ধর্মের জন্য খুবই ভালো, খুবই জানা, এই সব জানার আমাকে অতি প্রয়োজনীয় বা দরকার। যাই হোক, যদি ভিডিওটা দেখে যদি আপনাকে অল্প উপকৃত হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওর অরিজিনাল লিঙ্কটা আমার ডেসক্রিপশনে আছে। আরো এইরকম ধরনের রমজান ইফতার সম্পর্কে কিবা কিবি ভিডিও, আরো বহুত কিবা কিবি ভিডিও আছে, ভিডিওগুলো একবার দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।